বিতর্ক চলছে, মানুষের আশা আকাঙ্ক্ষা অভ্যুত্থানকে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, সে আশা আকাঙ্ক্ষা ক্রমাগত মান পেয়েছে। তখন মানুষের কাছে একটা প্রধান বিষয় হয়ে আসে যে কতক্ষণে নির্বাচন হবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সমাজে তৈরি হয়েছিল, সমাজের অর্থনৈতিক পরিস্থিতি থেকে তৈরি ধরে সমগ্র বিষয়ে যে অস্থিরতাটা তৈরি হয়েছিল, এখানে একটা স্থিতির প্রয়োজন, একটা নির্বাচন প্রয়োজন ছিল। সে জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দ্রুত নির্বাচন দেওয়ার একটা দাবি উঠেছে। সেটা এদেশে যে পরিচিত রাজনৈতিক দলগুলি, বড় রাজনৈতিক দলগুলি যারা আছে, তারা যেমন দ্রুত নির্বাচনের কথা বলেছে, আমরা বামপন্থীরাও দ্রুত নির্বাচনের কথা বলেছি। কিন্তু এই বলার পেছনে, এই চাওয়ার পেছনে দুই পক্ষের মধ্যে একটা পার্থক্য ছিল। তো 24-এর যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যে পরিস্থিতিতে যেভাবে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সচেতন মানুষ সেটা বুঝেছে যে এই আকাঙ্ক্ষা এই সময়ে বাস্তবায়নের কোন সুযোগ নেই। কারণ যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থার পরিবর্তন না হবে, সমাজের বিভিন্ন স্তরের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়নের কোন সুযোগ নেই। তাহলে একটা নির্বাচন কি সেই পরিস্থিতিটা তৈরি করবে না। বড় যে রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার প্রশ্নে তারা দ্রুত নির্বাচনটা চেয়েছে। দ্রুত নির্বাচন হলে তারা খুব দ্রুত রাষ্ট্র ক্ষমতায় যাবে বা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হবে। কিন্তু যারা বামপন্থী রাজনীতি করে, বিপ্লবী রাজনীতি করে, তারা যখন একটা দ্রুত নির্বাচনের কথা বলেছে, তার মানে দ্রুত নির্বাচন হলে একটা স্থিতিশীলতা চলে আসবো এবং সমাজের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, সেই জন্য কথাটা বলেন। আপাতত একটা স্থিতিশীলতা আসা এবং সমাজের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, সেটা একটা নির্বাচিত সরকার থাকলে যতটা করা সম্ভব, জবাবদিহিতাটা যেভাবে সম্ভব হয়। অনির্বাচিত সরকার থাকলে সেইভাবে জবাবদিহিতাটা থাকে না। ফলে জবাবদিহিতার প্রশ্নে এবং সাধারণভাবে উচ্চ অর্থনীতি একটা নিয়ম কানুন সমাজে ক্রিয়াশীল থাকে, সেটাকে চালু করার প্রশ্নে সেদিন বামপন্থীরা কথা বলেছে। কিন্তু বামপন্থীরা এই বিষয়ে প্রস্তুত ছিল যে আমাদেরকে আরেকটা বড় সম্মান করতে হবে। বড় বড় সংগ্রাম এটা অতীত হয়েছে এবং এই সময় আমরা 24-এর আন্দোলনের মধ্যে দিয়ে বড় সংগ্রাম, সাধারণ মানুষ একটা বড় সংগ্রামে, অভ্যুত্থানের মধ্যে একটা সংগ্রাম বা এই রকমের যে সমস্ত বড় বড় আন্দোলন হয়, সাধারণ মানুষ যেভাবে আকাঙ্ক্ষাটা নিয়ে আসে, ফলে তারা একটা হতাশ, যে আবার আমরা ব্যর্থ হলাম, আর কিছু হবে না, এগুলি করে কোনো লাভ নাই, এই ধরনের কিছু কথাবার্তা সমাজের মধ্যে চলতে থাকে। এই সুযোগে কেউ আবার বলতে থাকে আগেই ভালো ছিল, এখন পরিস্থিতি আরো খারাপ। কিন্তু একটা বিপ্লবী রাজনীতি যারা করেন, তারা এই গোটা পরিস্থিতিটা যে কার্যকর, সে কার্যকারণটা তারা বুঝতে পারেন বিধায়ী তাদের আগে থেকে একটা প্রস্তুতি থাকে যে এই আন্দোলনটা যত বড় আন্দোলনই হোক, এই আন্দোলনটা বামপন্থীদের নেতৃত্বে না হলে, বিপ্লবী দলের নেতৃত্বে না হলে এই আন্দোলনটা একটা সঠিক জায়গায় যাবে না, এটা তারা বুঝতে পারে। ফলে প্রতিনিয়তই তারা একটা প্রস্তুতি নিতেন। একটা অধ্যায় শেষ হলেই পরবর্তী অধ্যায়ের জন্য তাদের একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা আছি।
একটা নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় এসেছে, একটা আদ্যপান্ত উজ্জ্বল রাজনৈতিক দল যারা পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী যে দুনিয়াব্যাপী নকশা, সেই নকশার শরীর দলকে আগে ওরা ক্ষমতায় ছিল, ফলে এরা দেশের একটা বড় ধরনের পরিবর্তন করবে এটা মনে করার কোনো কারণ নেই। আবার এখন যারা অপোজিশনে আছে, বিরোধী দলে আছে, এরা হলো আমাদের দেশের মৌলবাদী শক্তির নেতৃত্বকারী অংশ। অর্থাৎ আমাদের দেশে যে মৌলবাদী রাজনৈতিক দলগুলি আছে, এই দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এবং তাদের রাজনৈতিক বিবেচনায় সবচেয়ে দক্ষ দল, তারা এখন অপোজিশনে আছে। একটা মৌলবাদী দল, সেটাও বর্তমান বাস্তবতায় সেটা একটা পুঁজিবাদী দল, তারাও পুঁজিবাদের স্বার্থকে রক্ষা করে, তাদের ভাষাটা একটু ভিন্ন। ফলে এই পরিস্থিতিতে আমাদের বামপন্থা রাজনীতি, সেই রাজনীতিকে কিভাবে এগিয়ে দিতে হবে। একদিকে আমাদের দেশের যে ট্রেডিশনাল বুর্জোয়া রাজনীতি, সেই রাজনীতির একটা অংশ বিএনপি, তারা ক্ষমতাসীন, আবার অপোজিশনে আছে মৌলবাদী দল। ফলে এই দুইটা শক্তিকে মোকাবেলা করেই আমাদের আগামী রাজনীতিকে এগিয়ে দিতে হবে। বিপ্লবী রাজনীতির যে কার্যক্রম, সেটাকে পরিচালনা জারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন আমরা এই আলোচনাটা করছি, অর্থাৎ এই বিপ্লবী সম্মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সাংস্কৃতিক আন্দোলন, এবং সেই সাংস্কৃতিক আন্দোলনে সরাসরি ভূমিকাটা থাকে সাংস্কৃতিক সম্মান। একটু আগে জাকির ভাই একভাবে কথাটা বলেছে,